আগামী সেপ্টেম্বরের 8 তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আমার দায়িত্ব গ্রহণ করব। এই প্রেসিডেন্ট হিসেবে আমার যে কাজ সেটা নিয়ে তার সঙ্গে আলাপ হয়েছে এবং এই আলাপটা আমাদের চলতে থাকবে। জাতিসংঘের প্রতিষ্ঠার পেছনে আমেরিকার একটা বিশাল ভূমিকা ছিল। এটা ছিল বেসিকলি প্রেসিডেন্ট রুজভেল্টের আপনারা যদি ইয়ল্টাতে 1945 সালে প্রেসিডেন্ট রুজভেল্ট, চার্চিল এবং মার্শাল স্টাইলিনের যে বৈঠকগুলো হয় 8 দিন ধরে, আপনি সেটা পুরো পেপারগুলো পড়লে দেখবেন। হ্যাঁ, ইয়ল্টা। তো সেইটাতে আপনি দেখবেন যে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট তার সবচেয়ে বড় একটা এজেন্ডা ছিল ইউনাইটেড নেশনস এবং লিগ অফ নেশনসের মতন এটা এই নতুন সংস্থা যাতে সহজেই মুখ থুবড়ে না পড়ে তার জন্য উনি কিছু কিছু স্পেশাল বন্দোবস্ত করেছেন। তো জাতিসংঘের ব্যাপারে আমেরিকান ইন্টারেস্ট সেই সময় থেকে, এর শুরুর থেকে এই কনসেপ্টটাই এসছে ওদের কাছ থেকে। তো এই বিষয়ে এখন জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হিসাবে আমার সঙ্গে তাদের ইন্টারাকশন হয়তো খুব স্বাভাবিক এবং এই ইন্টারাকশনগুলি চলমান থাকবে। না, সেই ধরনের এখন ধরেন এটা একটা প্রক্রিয়া যেটা আমরা দেখতে পাচ্ছি দুনিয়াতে দুই রকম সিস্টেম তৈরি হচ্ছে, দুনিয়াটা দুই রকম ব্লকে ভাগ হয়ে যাচ্ছে। এটা তো সকলের একটা, দিস ইজ অ্যান ইমার্জিং টেকনোলজি, আমরা অনেক কিছুই জানি না। আমি শুধু এইটুকু বুঝতে পারছি যে আগামী বিশ্বের আমাদের সভ্যতার একটা বেসিস হবে এটা। হ্যাঁ, তো এখনও এটা সম্পর্কে স্পষ্ট কিছু নেই। যেমন ধরেন নতুন যে প্রতিষ্ঠান হয়েছে ওয়ার্ল্ড AI কোঅপারেশন অর্গানাইজেশন, যুক্তরাষ্ট্র এখন সেটা পর্যালোচনা করছে। এখন তো তাদের পুরো অভিমতটা আমরা জানি না।